শেয়ার করছি আজকে সারাদিনের খাবার। সকালে উঠে আম্মুর বাসায় চলে গেলাম আর গিয়ে দেখি আম্মু এক বল ভর্তা বানাইছে, মানে শুটকি ভর্তা, বেশি করে শুকনা মরিচ দিয়ে আম্মু শুটকি ভর্তা বানাইছে। আর বানানোর সময় চলে গিয়েছিলাম, আর পাটা দেখে তো আর মুখের লোভ সামলাইতে পারলাম না, পাটার মধ্যে নিয়ে নিলাম ভাত আর পাটা পুছেই খেলাম। কারা কারা আছেন আমার মতো পাটা পুছা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর দুপুরে নিয়ে নিলাম বেগুনের চাক ভাজি, আর আম্মু জানে আমি বেগুন চাক ভাজি অনেক পছন্দ করি। এর আইটেমে আম্মু অনেক কিছুই রান্না করেছে, বেশিরভাগ আম্মুর বাসায় তেমন যাওয়া হয় না, বাট গেলে আম্মু তো শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই মনে হয় রান্না করে। আর এটা ছিল চিচিঙ্গা ভাজি। এই সবজিটাকে আপনারা কোন অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা তো চিচিঙ্গা ভাজি বলে, আর এটার সাথে ডিম দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। আর আম্মুর বাসায় গেলে আম্মু সবসময় সবজি আইটেম বেশি করে। আমার মায়ের হাতে সবজি রান্না কিন্তু বেশ মজার হয়, আমি আমার মায়ের হাতে সবজি রান্না খুবই পছন্দ করি। তারপর এখানে নিয়ে নিলাম ঝাল ঝাল শুটকি ভর্তা। এখানে কালার দেখে যদি কারো খিদা লেগে যায় তাহলে আমাকে দোষ দিয়েন না। আর এইখানে ছিল করলা, আলু আর চিংড়ি মাছের একটা ঝোল। লাস্টে আম্মু ধনে পাতাও দিয়েছিল। করলা বেশি নিলে আমার না খালি তিতা লাগে, এর জন্য আমি বেশিরভাগ আলুই নিয়েছিলাম। আর চিংড়ি মাছ তো আমার খুবই পছন্দ। আর এখানে আম্মু রুই মাছের দো পেঁয়াজা করেছিল, আর এটা ধনে পাতা দিয়ে করেছিল। এই মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বেশিরভাগ আমার এটা ভাজি করতেই ভালো লাগে। আর আম্মু এখানে রুই মাছের দো পেঁয়াজা করেছে, এটাও কিন্তু বেশ মজার লাগতেছিল। বেশিরভাগ তো আমি মাছ ভাজা খেতেই পছন্দ করি, বাট আজকেও কিন্তু খারাপ লাগতেছিল না। এরপর আমার বাসায় কিছু গেস্ট এসেছিল, এর জন্য আমি তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম। আর যাওয়ার সময় এই নাস্তাগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু এসবের নাস্তা একটা কোনো কিছুই খাইনি। এরপর গেস্টদের সাথে আবারও বাইরে চলে গেলাম, আর বাইরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, খিলগাঁও তালতলার কোকো নামের একটা রেস্টুরেন্ট। ওইখানে খাবার দাবার কিন্তু অনেক মজা। আমরা মাশরুম, রাইস বোল এবং পাস্তা অর্ডার করেছিলাম। আমার কাছে কিন্তু পাস্তাটা অনেক বেশি মজার লাগতেছিল। আর এই রেস্টুরেন্টটা হলো আপন কফি হাউসের ঠিক পাশেই বিএফসির সাথেই ছিল এই রেস্টুরেন্ট। এখানের ইন্টেরিয়র এবং এমবিয়েন্স কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলেও একবার ট্রাই করতে পারেন। এবং লাস্টে খেয়ে নিয়েছিলাম আমরা এই কোক। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজকের সারাদিনের খাবার দাবার। ডোন্ট ফরগেট দিস ভিডিও, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।